আকাশটা ছুটে যায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে হতো আগে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার বেড়া জালে মিথ্যার বল চালে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে, সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। যাও পলাশ ভাইয়ের জন্য চা নাস্তা নিয়ে এসো। জি আপু, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কাকে দিয়ে তুমি পাঠাবে? মামনিকে দিয়ে পাঠাবে? তুমি কি রঙ্গনাকে এইভাবে ট্রিটমেন্ট দিতে শুরু করেছো নাকি? অফকোর্স, আমি কিছুতেই রঙ্গনা যাতে এ বাড়িতে কমফোর্ট ফিল করে সেটা হতে দেব না। আমি এক্ষুনি জুস খাবো, যাও আমার জুস নিয়ে এসো। কেউ তোমাকে মেরেছে? তাহলে কাঁদো কেন? তুমি কাঁদলে আমিও কিন্তু কাঁদবো। তুমি কেঁদো না, হ্যাঁ? আমি কিন্তু কেঁদে দিব। তুমি কেন কাঁদবে? তোমাকে তো কেউ কিছু বলেনি। তুই কাঁদলে আমিও কাঁদবো। এই যে দেখো, আমি কাঁদছি না, তুমিও কেঁদো না। আমার বউ কত ভালো। তুমি বসো, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। না, আমি জুস খাবো না, তুমি বসো বসো। তুমি আর কাঁদবে না, হ্যাঁ? কথা বলো না কেন? তুমি আর কাঁদবে না। সারাদিন কোথায় ছিলে? আমার সাথে একবারও দেখা করতে এলে না কেন? আমার ভয় লাগে, আপনি মাঝে মধ্যে এমন এগ্রেসিভ হয়ে ওঠেন,
যদি কেউ দেখে ফেলে তাহলে আমার চাকরিটাই থাকবে না। তোমার চাকরি চলে যাবে। আসিফ থাকতে তোমার চাকরি চলে যাবে, ভাবো কিভাবে? তারপরও ম্যাডাম যদি বুঝতে পারে আপনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন? কি হবে? মাকে নিয়ে আমার পথে বসতে হবে। এত চিন্তার কিছু নেই সেনা। আসিফ বেঁচে থাকতে তোমার কোনো সমস্যাই হবে না। আমি মামুনিকে ম্যানেজ করব। তারপরও আপনার একটু সাবধান হওয়া উচিত। আমি সাবধান হতে পারবো না। আমি আপনাকে একটা অনুরোধ করি। কি অনুরোধ? আপনি অফিসে এমন আর করবেন না। আমার সত্যি ভয় লাগে। অফিসের বাইরে আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আপনার রুমে এভাবে বারবার আমাকে ডাকবেন না। সবাইকে আমার সন্দেহের চোখে দেখে। তোমার ন্যাকামো একদম ভাল লাগছে না ঈশানা, আর তোমার সাথে ন্যাকামোটা যায়ও না। আমি ন্যাকামো করছি না স্যার। আমি সিরিয়াসলি ভয় পাচ্ছি। ম্যাডাম যে কোনো দিন বিষয়টা জেনে যেতে পারে, আর জেনে গেলে আমার অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছেন? তো ভাবাভাবির তো কিছু নেই, এত ভাবতে গেলে জীবন চলে না, আর আমি এগুলোতে অভ্যস্ত না। স্যার, আমরা এতদিন বাইরে দেখা করেছি, এখনো করছি, সো অফিসে একটু দেখানো হলে সমস্যা কোথায়? এই অফিসে আমি রেগুলার বসতাম না, তাই তোমাকে ফোন করে বাইরে দেখা করতাম। কিন্তু এখন তোমাকে একটু কাছে না পেলে একদম ভাল লাগে না ঈশানা। হ্যালো, এহসানের কোনো খবর পেয়েছো? না মামুনি, আমি ফোন করেছিলাম কিন্তু তার ফোন বন্ধ পেয়েছি। মোবাইল বন্ধ। আচ্ছা ঠিক আছে, ও এলে আমার সঙ্গে একটু দেখা করতে বলো তো। ঠিক আছে মামুনি। কোথায় গেল এহসান? কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে কোথায় গেল সে? বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি প্রায়ই এহসান কাউকে কিছু না বলে অফিস থেকে এভাবে বেরিয়ে যাচ্ছে। ও কি নিজেকে নিয়ে কোনো পরিকল্পনা করছে নাকি? কি ধরনের পরিকল্পনা করতে পারে সে? ঠিক আছে, তাহলে তুমি এখন থেকে আমাকে আর বউ বলে ডাকবে না। তোমাকে এখন থেকে রঙ্গনা বলে ডাকতে হবে, তাই তো? আমার নাম রঙ্গনা। আমি তোমার বউ সেটা ঠিক আছে, কিন্তু বউকে সবার সামনে বউ বলে ডাকতে হয় না। আচ্ছা, বউকে বউ বলে ডাকলে কি হয়? বউকে বউ বলে ডাকলে কি হয়?
বলো না। বউ বলে ডাকলে সবাই খারাপ বলে, পচা বলে, বলে ছেলেটা বোকা। বুঝতে পেরেছো? আমাকে পচা বলবে, বোকা বলবে, তাহলে আর বউ বলে ডাকবো না। ঠিক আছে, আমি আর বউ বলে ডাকবো না। রঙ্গনা বলে ডাকবে। আচ্ছা, আর বউ বলবো না, রঙ্গনা বলে ডাকবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো, ঘুমাও। এখনই শুয়ে পড়বো? আচ্ছা, ঠিক আছে। বউ বললে সবাই আমাকে পচা বলবে। আমি পচা না, ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ম্যাডাম কইছে আপনি যত রাইতেই আসেন ম্যাডামের সাথে যেন দেখা করেন। মানে স্যার, ম্যাডাম কইছে আপনি যত রাইতেই আসেন ম্যাডামের সাথে যেন দেখা করেন। এত রাতে ভাবি আমাকে দেখা করতে বলেছে কেন? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি বাসা, নাকি অন্য কোনো ব্যাপার? রাত বেজে গেছে 12টার বেশি, ভাবি কি এখনো জেগে আছে? না, এত রাত পর্যন্ত কি বলে ভাবি তো জেগে থাকে না। স্যার, ম্যাডামের সাথে দেখা করেন কিন্তু, নইলে সকালে আমার চাকরিটা চলে যাবে স্যার। ভাবি আসবো?
হ্যাঁ এসো, ভিতরে এসো। কি ব্যাপার এত রাতে কি বলতে? বসো বসো। ভাবি, ভাবি কি বলে, আপনি তো বলেছিলেন আমি আসা মাত্রই আপনার সঙ্গে দেখা করতে। ও তাই তো, আমি তো তোমাকে বলেছিলাম আসতে। সরি ভাবি, ফ্রেশ হয়ে আসতে একটু দেরি হয়ে গেল। এহসান, তোমার কি হয়েছে বলো তো? আজ লাঞ্চের আগে তুমি অফিস থেকে বেরিয়ে গেছো, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করো না? আমার একটা পার্সোনাল একটা কাজ ছিল। হতে পারে তোমার ব্যক্তিগত কাজ ছিল, আমাকে জানিয়ে গেলে তো তোমার কোনো ক্ষতি হতো না। না না, কি বলে, আমি তো আসিফকে জানিয়েছি। আসিফকে বললেই হবে? আমি যে তোমার উপর কতটা নির্ভরশীল সেটা তো তুমি জানো। মানে তুমি কোথাও যাবে সেটা তো তোমার আমাকে জানিয়ে যাওয়া উচিত। কেন? মানে কি বলে, কোনো সমস্যা? কোনো সমস্যা হয়নি, তবে আমি ঠিক করেছিলাম আজকে 2-3টা কাজ শেষ করব, একটাও করতে পারিনি। সরি ভাবি, আমার এরকম আর হবে না। কোথাও গেলে আপনাকে বলে যাব। এহসান, তুমি কিন্তু আজকাল প্রায় এরকম করছো। বাইরে চলে যাচ্ছ, আমাকে জানানোর প্রয়োজন বোধ করছো না। আজকের পর থেকে আশা করি এরকম আর করবে না। জি ভাবি, আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, সকালে তাড়াতাড়ি তৈরি হয়েও, কাল অফিসে অনেক কাজ আছে। খোদা, আরো ধৈর্য দাও আমাকে, আরো ধৈর্য দাও। মাথা গরম করলে কিচ্ছু হবে না, কিচ্ছু না। কি বলে, যা কিছু করতে হবে ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়। কিন্তু কি করতে পারবো? দিনে দিনে সবকিছুই তো হাত ছাড় হয়ে যাচ্ছে। কি বলে, সত্যি কি আমি কিছু করতে পারবো? শাহানা মোর্শেদের চোখ ফাঁকি দিয়ে কিছু কি করা সম্ভব? আই ডোন্ট নো। নিশ্চয়ই সম্ভব এহসান। এভাবে আর কতদিন কতদিন তুমি শাহানা মোর্শেদের তল্পি বাহক হয়ে চলবে? আমি তোমাকে কিছুই বলার সুযোগ পেলাম না, অথচ আমি যে তোমাকে কত ভালোবাসি। ইমরোজ আজ এমনটা কেন করলো? কি হয়েছে ইমরোজের? আপনি বলে দিয়েছেন, অথচ কন্ট্রাক্টটা এখনো হচ্ছে। ব্যাপারটা কেমন যেন লাগছে ম্যাডাম। আপনি কি বলতে চাইছেন যে আমি আপনার সাথে বেইমানি করব? একদিন জামাইকে নিয়ে বাসায় আয় না। ওকে নিয়ে কি কোথাও যাওয়া যায় মা? ও কি শ্বশুর বাড়ি বোঝে?